ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মোস্ট লাইফস্টাইল। আশা করছি তোমরা সকালে খুব খুব ভালো আছো। আমরা এখন ভালো আছি। আজকে হচ্ছে সানডে, এখন বাজে ঘড়িতে 9টা। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, কারণ কি আজকে যেহেতু আমার রেস্ট আর কন্টিনিউ আমি ডবল ডিউটি করে আছি, মানে মর্নিং প্লাস ইভিনিং, লোক নেই তাই টায়ার্ড, মানে আমি আর পারছি না। আমার চোখ মুখ দেখছো কেমন বসে হয়ে গেছে, পুরো শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে এই দেখো ঘর বাড়ি এখন কিচ্ছু গোছানো হয়নি। দেখো ওইদিকে গামছাই দিয়ে মশারি খোলা টোলা কিচ্ছু, জাস্ট ঘুম থেকে উঠলাম। তো উঠি আগে এগুলো মুখ টুক ধুয়ে কিছু খাবো, তারপরে এগুলো সব পরিষ্কার করবো। আর এই যে দিবাকর অনেক সকালে উঠে গেছে। ও আজকে অনেক সকালে উঠছে, ফোন আসলে উঠে গেছে। উঠে ওর চা টা খাওয়া কমপ্লিট। এখন আমি মুখ ধোবো, তারপরে ওষুধ খাবো, তারপরে জল খেয়ে একটু কিছুক্ষণ পরে চা খাবো। ওকে লাল চা খাবো, দুধ চা না। ওই দেখো আমার সোনামাটা, দেখেছো? ও সোনামা আর আমি একই টাইমে উঠেছি ঘুম থেকে। আর কালকে আমার সোনামার বার্থডে। আচ্ছা বসো 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 না। দিদি না কেনা দিদানে আছে না, দিদানে বলবো না, তারপরে দিদানকে বার্থডে হচ্ছে বলবো না। আচ্ছা আমার বার্থডে আমি যাবো গা। ওই যে মা যেহেতু ও জল খাচ্ছিল, মা যেহেতু না করে তাই বলছে দিদনকে বলবো না বার্থডে, আমার বার্থডে। এইবার মেয়ে 4 বছর, মানে 4 বছর কমপ্লিট হবে। আর এইবার মেয়েকে বার্থডেতে গিফটটা পেন্ডিং আছে, কারণ কি যে গিফটটা দেবো সেই গিফটটা আমি তো সবসময় শিলিগুড়ি থেকে সব কিছু বানাই, ওই গিফটটা এখনও আসেনি। বোনরা যখন আসবে তখন হয়তো আনবে, বা দুর্গাপূজাতেও হতে পারে দিতে পারি। তো এই জন্য এই বছরের মেয়ের গিফটটা পেন্ডিং আছে। তোমাদেরকে দেখাবো মেয়েকে কি গিফট দিব এই বছর, কিন্তু কালকে দেওয়া হবে না। তো সব তো ইনভাইট করা কমপ্লিট হয়ে গেছে। কালকে রাত 9টা অবধি ইনভাইট করেছি পাড়া। জাস্ট একটু ফ্রেশ হয়ে নিলাম, আর এখন খাওয়া হয়নি। একটু মানে মুখ ধুয়ে ওষুধ খেয়ে এখন একটু জল খেলাম, একটু 5 মিনিট রেস্ট করে এখন খাবো হচ্ছে লাল চা। দিবাগত চা খেয়ে কখনই বেরিয়ে গেছে বাজার আনতে। এবার মাসের বাজারও একটু উল্টা হয়ে গেছে। উল্টা অনেকটাই উল্টা, মানে সব দোকানে সব কিছু দেখি পাওয়া যাচ্ছে না এখন দেখি। আর সার্ফ বলেছি দিতে, সার্ফ দেয়নি, সাবান দেয়নি, মানে সার্ফ এক্সেল সাবান দেয়নি। আমি কী বলবো, একটু পরে যদি তাড়াতাড়ি কাজকর্ম শেষ করতে, আমার কাজকর্ম শেষ করতেই লেজি, মানে আস্তে ধীরে আমি করি, মানে তাড়াহুড়ো আমি করতে পারি না। তার মধ্যে 2 বেলা করে ডিউটি, সিঁড়িতে উঠানামা করতে করতে আমার মানে পায়ের হাঁটু ব্যথা কাকে বলে, মানে শরীর চলে না, এরকম অবস্থা, শরীরটা চলে না। আর ওই দেখো আমার মেয়ে ঘরবাড়ি যেমন তেমন পড়ে আছে। কালকে কী হয়েছে, কালকে একটু বাজার গেছিলাম অফিস থেকে এসে, তাড়াতাড়ি হয়ে গেছিলো কাজ। তো মুখের লিপস্টিকটা কোনোরকম করে উঠিয়েছে, এখন পুরা উঠাতে পারে, লিপস্টিকটা এখন পিঙ্ক হয়ে আছে। তা ভাবো আমার শরীরটা কতটা টায়ার্ড। তার মধ্যে এখানে এক্ষুনি এত গরম, তারপর তো দিন বাকি আছে। মা চাকু দেখলে কি করে, লাউ কালকে এনেছিলাম বড় একটা লাউ, ওই লাউটা কাটবে। কালকে মা বললো তোমার না ইয়ে করেছে, ওই যে লেবু কেটেছে, মানে কি বলবো, ভয়ও লাগে। চাকু টাকু মানে রাখি কত উপরে, তারপরও চেয়ার নিয়ে উপরে ওঠে। কি বলবো, কত চালাক বাচ্চারা, আজকালকার দিনের বাচ্চাগুলো বহুত চালাক থাকে, কিন্তু খুব চালাক। আর যে হাওয়াটা দিচ্ছে না, উফ রে, গরম হওয়া, মানে এখন এপ্রিল মাসের আজকে 7 তারিখ, আরো তো দিন বাকি আছে, তাহলে কেমন গরম পড়বে ভাবো, হাঁটা পোড়া গরম পড়বে, থাকতে পারবো না। আর কালকে আমার মেয়ের বার্থডে, ওটাই ঘরেই হবে পার্টিটা। প্রথমে ভেবেছিলাম একটু রেস্টুরেন্টে করবো, কিন্তু না, ঘরেই করা ভালো। প্রতি বছর তো শীতলা পূজার মধ্যেই পড়ে। এবার যেহেতু তোমাদের আরেকটা কথা বলি, যারা আমার ইউটিউবের ফ্যামিলি মেম্বার, যারা ভিডিওগুলো দেখো, এটা আমি অনেক লেট করেই বলছি। এটা মার্চ মাসে অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে। ওনারা মাঝখানে আমার শরীরটা খুব খারাপ ছিল আমার মেয়ের, তারপরে আমি ব্লগগুলো দেরি করে ছাড়তাম না, হয়ে উঠতো না, আমি পারতামই না সব দিক সামলে। তো আর বলা হয়নি, তো বলছি যে
প্রতি বছর তো এপ্রিল মাসে হয়, অ্যাকচুয়ালি তো চৈত্র মাসে মেন পূজা হয় মায়ের, কিন্তু এইবার যেহেতু ইলেকশন 19 তারিখে আমাদের এখানে, এই কারণে মে মাসের 14 তারিখ থেকে শীতলা পূজা শুরু হবে। মানে ভারতবর্ষের বিখ্যাত একটা পূজা বলতে, মানে ইউটিউবের দ্বারা দ্বারা পূজাটা এতটা ফেমাস হয়ে গেছে। আর সত্যি মা খুব জাগ্রত, মা খুব। আর কালকেই আমি জল ফুল দিয়ে আসলাম শীতলা মায়ের ওখানে। আর কালকেও প্রচুর ভিড়, প্রতি মঙ্গল শনিবারেই ভিড় হয়। এর আগে যখন মেয়ের খুব শরীরটা অসুস্থ ছিল তখন একটু মানসিক করেছিলাম, তখন আমি আর দিবাকর সারাটা দিন উপোস থেকে, তখন এক মর্নিং ডিউটি করতাম, উপোস থেকে অঞ্জলি দিয়ে ঘরে আসতে আসতে 5টা বেজে গেছে। তো কালকে আর অঞ্জলি দিইনি, জাস্ট জল ফুল দিয়েছি কালকে। আর ওটাই খুব এক্সাইটমেন্ট, মানে শীতলা পূজায় আবার প্রচুর গরমের মধ্যে শীতলা পূজা পড়ছে। এর মধ্যে এপ্রিল মাসে গরম থাকেই, আর তারপর মে মাসে পুজো, আরও গরম। এখন চার্চেও প্রে পড়ছে সবাই, গান শুনছো তোমরা, মানে পুরো আওয়াজটা আসে কিন্তু আমাদের এখানে। আর আমার মেয়ে কি করে জানো, মেয়ের একটা স্কুলের মিস আছে, মিস প্রিন্সিপাল মেয়ে দুজনেই, বিশেষ করে মিস আর কি। তো এখানেই আসে চার্চে, তো মেয়ে ডেইলি দেখে চিল্লায়, মিস মিস। আরে শুনবে না, তোর কথা শুনবে, তোর এত আস্তে আওয়াজে শুনবে না। আরে বাচ্চা, ওদেরকেই তো বলে বাচ্চা। তো অনেকদিন পর তোমাদের সাথে গল্প করছি, অনেকটা দিন, লং টাইম। আর আমাদের ঘরে একটা নতুন আমরা জিনিস বানিয়েছি, চলো তোমাদের দেখাবো একটু পরে। আমি ঘর দুয়ার গুছিয়ে নিই, লাস্টে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো এখন রাখছি, পর তোমাদের সাথে কথা বলি। কেন ঘর দুয়ার তাড়াতাড়ি করে না গুছালে আমি আবার যাবো হচ্ছে একটু স্মার্ট পয়েন্ট, লামডিংয়েরই স্মার্ট পয়েন্টে, বললাম না, সার্ফ সাবান এগুলো আর অনেক কিছু টুকটাক যেগুলা বলেছি দিতে ভুলে গেছে হয়তো, তো ওগুলা আর আসলে ওগুলোই আনতে যাবো। তাহলে চলো এখন রাখছি, চা খাই, পরে কথা বলি। তো এখন আমি আর মা খাচ্ছি লাল চা, বড়টা হচ্ছে মার কাপ, এই ছোটটা আমার কাপ। এই যে মুড়ি দিয়ে খাচ্ছি, আর এই মুড়িটা খুব টেস্টি মুড়ি। আর সকাল দিকে না আমি বিস্কুট একদম ভালোবাসি না, একদম বিস্কুট ভালো লাগে না আমার সকাল দিকে, মানে মুড়িটাই ভালো লাগে, নোনতা নোনতা হয় যে। এখন বাজে ঘড়িতে 10টা, আর মেয়েকে এখন ভাত খাওয়াতে বসেছি। দেখো কতক্ষণে ভাত খাওয়া শেষ হয়, তারপরেই তোর খেলাধুলা, খেলবে এই যে মিষ্টিকের সাথে। মিষ্টিকে এই যে আজকে দিবাকর বাজার থেকে কি আনছে চলো তোমার দেখাই। যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, আদা, রসুন, এখানে ঢেঁকির শাক, অনেকদিন পর ঢেঁকির শাক, এখানে জানি কি আনছে, ইলিশ মাছ। এই দেখো ইলিশ মাছ। আর মেয়ের জন্য আনছে শিং মাছ, এই যে মেয়ে জানে না, এই যে শিং মাছ, এটা মেয়ে খায়। এদিকে মাসি রুটি বানাচ্ছে। তা চলো মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, নিশ্চিন্ত। এখন আমি ঘর বাড়ি গুছাই আরাম করে। আমার মেয়ের বার্থডে ড্রেস পিঙ্ক, এই যে বার্থডে জুতো, আর বার্থডে যে ক্রাউনটা মাথায় পড়বে, এই যে। কেন বলতো, পরে আমি ভুলে যাব, পরে বার্থডে শেষ হবে, পরে তোমরা দেখতে পারবে, আর আমি খুব ভুলে যাই। এই যে যেই দাদাগুলো কাজ করতে এসেছিল, ওই দাদাগুলো জাস্ট গেল। আমি আর পারছি না, মানে গরম, তার মধ্যে বাইরে হাওয়া দিচ্ছে। এই দেখো বাইরে গাছের পাতা, দেখাচ্ছি ব্যাগটা। এই দেখো বাইরে কিভাবে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে বাইরে, কিন্তু বাইরে থাকলে হবে না, ঘরে প্রচুর কাজ। আর দেখো দূরে সবাই বসে আছে, সব খেলার জন্য। ওরা হিসাব করছে পিকনিকের, ওরা বলে পিকনিক করবে। এই যে দিশা, রিয়ান, মিষ্টি, টুইঙ্কেল এখানে দিদাবাড়িতে ঘুরতে আসছে। তো এখন মা সবার জন্য আম পান্না বানিয়েছে, যেহেতু গরম পড়ে গেছে। আমাদের এখানে যেরকম হাওয়া দিচ্ছে আজকে, তাহলে গরম প্রচুর, মানে কাকে বলে গরম টিকা যাচ্ছে না। তাই সব বাচ্চাদের জন্য আম পান্নার সাথে আমরাও খাবো। এই যে মা ওখানে বানাচ্ছে, একজন ছুটে গেছে তাই আবার বানাচ্ছে। ঘরের কাজকর্ম কমপ্লিট করে, স্নান করে, সিঁদুর পরে একবারে চলে এসেছি মেয়েকে খাওয়াতে।
এখন বাজে ঘড়িতে 3টা, তো অনেকটাই লেট হয়ে গেছে আজকে মেয়েকে খাওয়াতে। মেয়েকে আমি 2টোর মধ্যেই খাইয়ে দিই, আজকে 1 ঘন্টা লেট। তারপরে মেয়ের আবার বায়নাও পাঁপড় ভাজা খাবে, তো এখন মা পাঁপড় ভাজছে, মানে আমি পারছি না। তোমাদের দেখাবো আমাদের রুমটা। আর আমরা যে ঘরে একটা নতুন ডিভান একটা বানিয়েছি, ওটাও তোমাদের দেখানো হয়নি। এটা রেডিমেড কেনা না, এটা ঘরেই বানানো হয়েছে, ওটাও তোমাদের দেখাবো। আগে মেয়েকে খাইয়ে নি, মানে আমি আর পারছি না রীতিমতো। দিবাকও চলে গেছে, ওদের আজকে মিটিং আছে, হোজাইতে গেছে, তো দুপুরে তো আর ভাত খাবে না মনে হয় না। এই যে মা নিয়ে আসছে ওর জন্য, এই যে পাঁপড় মা নিয়ে এসছে। চলো এখন মেয়েকে খাইয়ে দিই, পরে তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে ঘড়িতে 3:40 যায়, যে এখন আমি আর মা খেতে বসলাম। আজ চলো তাহলে তোমাদের দেখাই আজকের সানডের আমাদের স্পেশাল মেনু কি। চলো, সকালে তো পরোটা খেয়েছি, আর কালকের মানে বাসি তরকারি ছিল ডিমের, ওটা দিয়ে খেয়েছি। আর দিবাকর বা বাসি জিনিস খায় না, ও ভালোবাসে না। আমি আর মাই খেয়েছি, আর নতুন মহিমাসি খায়। চলো আজকে কি কি মেনু তোমাদের দেখাই। মা অলরেডি ভাত বেড়ে রেখেছে, ওদিকে লাউয়ের তরকারি, এদিকে হচ্ছে ঢেঁকির শাক, এদিকে পাঁপড়, সাজনা তরকারি, এখানে লেবু কেটেছে, আর এখানে হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে। যেহেতু এখন গরম, শস্য প্রস্তুতি করলে বেশি রিচ হয়ে যায়, তাই বেগুন দিয়ে পাতলা ঝোল। এই যে, তাহলে চলো এখন খাওয়া দাওয়া করি, পরে তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং। তো আজকে ফার্স্ট টাইম কতদিন পর দুপুরে ঘুমালাম, দেখো চুপ করলাম একটু ফুলা ফুলা। আর এখন খাচ্ছি হচ্ছে চাটা খুব টেস্টি। আর একটু পরে যাবো হচ্ছে স্মার্ট পয়েন্ট, বললাম না সার্ফ আনবো। জাস্ট আসলো না, জাস্ট অনেকক্ষণ হইলো বোঝাই থেকে আসছি। আর কতবার যে ঘুম থেকে উঠছি, একবার এ ডাকি একবার ওর, সত্যি আছে অনেকবার ঘুম থেকে উঠছি। মাছ ডাক্তার আমি না করছি যে ডাকতে না, লোক আসছে, জিনিসপত্র কোথায় রাখবো। আর আমাদের মাল জিনিসপত্র চলে আসছে, চেয়ার টেবিল বাসও ফেলে দিয়েছে। আর এখন সন্ধ্যা দিচ্ছে, রাঙা দিতে। চলো এখন দেখাবো তোমাদের, চলো তোমাদের দেখাই আমাদের ঘরে যে ডিভানটা বানিয়েছে। এই হচ্ছে আমাদের ডিভানটা, দেখো। আর ডিজাইনটা আমি দিয়েছি, আর এটা হচ্ছে হোয়াইট স্টোন। আর কালারটা আমি এটাই চুজ করেছি, মানে এই কালারটা কি বলতো সব কিন্তু যায় আর কি। এই যে আমি এখন বেরোবো একটু বাজারে। আর যে এই ঘরে টিভিটা সেট করেছে, এখানে তো তোমাদের বলেছি এখানে একটা টিভির ক্যাবিনেট হবে, তো এটা এখনও বানানো হয়নি আর কি। কেন বলতো আমার না ভয় লাগে, এই ধুলা বালি যে উঠবে বহুত কষ্ট হয়, তো এটা এই বছরই বানাবে। আর যেখানে আমি স্ন্যাক প্ল্যানটা রেখেছি, এ দেখো। আর চলো আমাদের এই রুমটা, এই যে আমার মেয়ে এখানে মোবাইল দেখছে। আর দেখো কোলবালিশের ঢাকনা পরানো বাকি আছে। এই যে রান্নাঘরের কাজ করে মাসি চলে গেছে। আর হচ্ছে এই যে আমাদের বেডরুম, দেখো পর্দা চেঞ্জ করে দিয়েছি। আর আজকে যে লাগিয়েছি দেখো, এই যে পর্দা, শীতকাল আসলে ওই পর্দাটা লাগাই, আর গরমকালে এই পর্দাটা কেন পাতলা। এই দেখো ওয়ালটা দেখেছো, এই রুমটাও ধরতে হবে, কিন্তু আমি ভয়ে সাহস পাচ্ছি না। এই যে আমি রেডি হয়ে গেছি, আর একটা ভাইয়ের সাথে যাব, দিবাকরের কাজ আছে, তাছাড়া শীতলাবাড়িও যাবে। যেহেতু এই বছরও শীতলা পুজোর সেক্রেটারি হয়েছে, তাই অনেক দায়িত্ব আছে। তো চলো আমাদের আজকে দুপুরেই জিনিসপত্র চলে এসছে, মানে প্যান্ডেলের। এই দেখো চেয়ার টেবিল চলে এসছে। আর এই হচ্ছে আমার স্কুটিটা। আর দেখেছো এটা বাঁশ ফেলেছে, ওটা আমাদেরই বাঁশ। এই যে তো ভাবছিলাম সোনামাকে নিব না, এই যে সোনামা এখন পিছন ধরে যাবে। এই যে সোনামাই দিকে মাই দিয়ে, এই দেখো আমার সোনামা, বুঝছো? সোনামাকে নিয়ে যাচ্ছি, চলো মা চলো।
ঘর থেকে বেরিয়ে প্রথমে চলে আসছি স্কুটির পেট্রোল ভরাতে। আর আমাদের শ্বশুরবাড়ির থেকে পেট্রোল পাম্পটা অনেকটাই দূর। যখন এইদিকে আসছি তো পেট্রোলটা ভরিয়ে নিয়ে যাই, তারপরে চলে আসছি স্মার্ট পয়েন্টে। তোমাদেরকে তো বলেছি এবার মাসের বাজারে অনেক প্রবলেম করেছে, মানে অনেক কিছু দেয়নি, সেগুলোই নিতে আসছে। আর আমার মেয়ে দেখো কোনটা ছেড়ে কোনটা নেবে, কখনো বিস্কুট, কখনো চকলেট, কখনো চিপস, আর কখনো পপকর্ন। তো দেখো মেয়ে প্রথমে ভাবছিল এটা খুব হালকা, উঠাতে গেছিলো আর পারিনি। তো আমাদের স্মার্ট পয়েন্টের থেকে জিনিস না কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা চলে আসছি বাজারের দিকে মার জন্য একটা হোয়াইট কালারের ব্লাউজ কিনতে। কিন্তু আমার কোনো হোয়াইট কালারের কোনো ব্লাউজই পছন্দ হয়নি, তাই আন্টি বলছে এই ব্লাউজের ফটোটা তুলে নিয়ে তোমার মাকে দেখাবা, যদি পছন্দ হয় তো এসে নিয়ে যাবা। তাই ফটোটা মানে ভিডিওটা করে নিয়েছি। তারপর ওখান থেকে চলে আসছি জেঠুর দোকানে পর্দা কিনতে, কিন্তু জেঠুর দোকানেও পর্দা পছন্দ হয়নি। তারপর ওখান থেকে চলে আসছি আমি যেখানে সবসময় বানাই, যে টেলারের কাছে, সুরভি টেলার। ওখানে গিয়ে দেখি মেয়ের স্কুলের বান্ধবী দেবাংশীর সাথে দেখা হয়ে গেল মেয়ের। এখন বাজে ঘুরতে 9:40, জাস্ট ঘরে আসলাম, তাও আবার কি পর্দা হলো না আমার। অ্যাকচুয়ালি এগুলো পর্দা আমি শিলিগুড়ি থেকে কিনি, পর্দা আমি বিয়ের পর থেকে শিলিগুড়ি থেকে কিনি, কেন এখানকার পর্দাগুলো আমার ভালো লাগে না, মানে যে স্টাইলটা একই প্যাটার্নের। তো আমি সেম এক কালার খুঁজছি, পুরো মার্কেট খুঁজছি, পাইনি। লাস্টে একজন দাদা বললো আমার দিবাকরের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে যদি থাকে তো। আর মেয়ে দেখো কোন ফাঁকে আমি স্মার্ট পয়েন্টে গেছি, কোন ফাঁকে এই চিপসটা খাওয়া শুরু করে দিচ্ছে অলরেডি, আমি জানিই না। তারপর নিতেই হবে, 115 টাকা নিয়েছি চিপসটা। স্ন্যাক্স প্ল্যানটা কি ভালো লাগে দেখতে ঘরের মধ্যে, আর ঘরের মধ্যে রাখা খুব ভালো স্ন্যাক্স প্ল্যান। আমি জানতাম, তা আমি রাখতাম না। কালকে মেয়ের বার্থডেতে আমি এই ড্রেসটা পরবো। এটা একটা মেখলা চাদর, এটা বানাতে প্রায় 1100 টাকা পড়েছে, প্রায় বলবো না 1100 টাকাই দিয়েছি, 1 ফোঁটা কম করেনি কাকু। তো এটার দাম নিয়েছে 3500 টাকা, লামনিন থেকে কিনেছি। তো আমি তো বিয়ের পর ফার্স্ট টাইম বানিয়েছি মেখলা, তো দাম শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। তো একটা আন্টির সঙ্গে দেখা হয়েছে বাজারে, তো বলেছে না এমনই নেয়। তারপর একটু নিশ্চিন্ত হলাম, তারপর ম্যাচিং করে দুটো ফুল নিয়েছে 80 টাকা দুটো ফুলের দাম। ক্লিপটা নিয়েছে 20 টাকা, আর ছোটো ছোটো ক্লিপ দুটো 10 করে নিয়েছে। তো তোমাদের দেখিয়ে দিলাম আমি কি পরবো কালকে। তো মার্কেটে গেলে সত্যি অনেক টাকা খরচা হয়, মানে কি বলবো, প্রচুর টাকা খরচা হয় মার্কেটে গেলে। খাওয়াবো, পরে ওদের সাথে কথা বলবো রাত্রে। আবার রাত পেরোলেই তো মেয়ের বার্থডে, ওটাই ভাবছি। সেদিনে ছোট মেয়েটা আজকে 4 ইয়ার্স হবে, ভাবি দিন দেখতে দেখতে চলে যায়। তাছাড়া আমি রাখছি। তো এই মাত্র দিবাকর নিয়ে আসছে, সুমনদা দিয়েছে বৃন্দাবন থেকে মেয়েকে একটা ড্রেস, দিবাকরের জন্য এটা দিয়েছে এই চুড়িটা, আর সোনামাকে দিয়েছে এই একটা সুন্দর ড্রেস লেহেঙ্গা বৃন্দাবন থেকে। জানি না আমরা কবে বৃন্দাবন যেতে পারবো। মেয়ে তো তাড়াতাড়ি ভাত খেয়ে আজকে দেখো সব দিকে লেট, 10:30টার বেশি বাজে। কালকে মেয়ের এক্সাম, কনভারসেশন অ্যান্ড মিউজিক, মানে ওদের স্কুল প্রেয়ার সংটা আর কি। আর তোমাদের বলতে বলে যে মেয়ের ফার্স্ট ইউনিট টেস্ট চলছে আর কি, কালকেই লাস্ট এক্সাম, ওর বার্থডের দিন, বার্থডে ওর কালকে। তাহলে চলো এখন মেয়েও খাওয়া দাওয়া করবে, সাথে আমরাও করব। আজকে সারাদিনে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না, আর বেল আইকনে গিয়ে ক্লিক করবে, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো রাখছি, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।